বিদ্যা অর্জন এবং জ্ঞানের মাহাত্ম্য। বিদ্যা অর্জন পরিচ্ছেদ ৭টি অনুচ্ছেদে বিভক্ত। ১. বিদ্যা, বিদ্যা শিক্ষা দেওয়া ও বিদ্যা শিক্ষা করার ফজিলত। ২. ফরজে আইন ও ফরজে কেফায়া বিদ্যা। ধর্মের বিদ্যার ভেতর কালাম শাস্ত্র ও ফিকহ শাস্ত্রের মা এবং আখেরাত ও দুনিয়ার এলমের বর্ণনা। ৩. লোকের চোখে যা হিতকর বিদ্যা এবং যা হিতকর বিদ্যা নহে, নিন্দনীয় বিদ্যার প্রকার ও পরিমাণ। ৪. মোনাজেরার অপকারিতা এবং মতভেদের কারণ। ৫. শিক্ষক ও ছাত্রের আদব কায়দা। ৬. বিদ্যার অপকার এবং দুনিয়া ও আখেরাতের আলেমগণের পার্থক্যর চিহ্ন। ৭. বুদ্ধি, উহার ফজিলত ও শ্রেণীবিভাগ। এখন আমরা আলোচনা করব বিদ্যা শিক্ষা দেওয়া ও শিক্ষা করার ফজিলত নিয়ে। বিদ্যা শিক্ষার ফজিলত কোরআন পাকের প্রমাণ। আল্লাহ তাআলা ফেরেশতাগণ ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আলেমগণ সাক্ষ্য দিতেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। সুতরাং লক্ষ্য করো যে মহান ও পবিত্র আল্লাহ তাআলা কিরূপে প্রথমে নিজের দ্বারা এবং দ্বিতীয়ত ফেরেশতাগণ দ্বারা, তৃতীয়ত আলেমগণ দ্বারা সাক্ষ্য দেওয়া আরম্ভ করেছেন। আলেমদের সম্মান, পদমর্যাদা ও বুজুর্গি কত উচ্চে এ হতে যথেষ্ট বোঝা যায়। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ভিতর যারা ঈমানদার এবং যারা আলেম, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা বৃদ্ধি করবেন। হযরত ইবনে আব্বাস তাদের সম্বন্ধে বলেছেন, আলেমদের দরজা মুমিনদের দরজার পদমর্যাদার চেয়ে ৭ গুণ বেশি। প্রত্যেক ২ দরজার দূরত্ব ৫,০০০ বৎসরের পথ। আল্লাহ তাআলা বলেছেন, যারা আলেম তারা কি মূর্খের সমান? মহান আল্লাহ বলেন, বান্দাদের ভিতর আলেমগণই আল্লাহকে সর্বাপেক্ষা অধিক ভয় করে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ বলেন, বলো, আমার ও তোমাদের ভিতর আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। এবং যাদের নিকট কোরআনের জ্ঞান আছে, মহান আল্লাহ বলেন, যার নিকট কোরআনের জ্ঞান আছে সে বলে, আমি তাকে তোমার নিকট নিয়ে আসব। এ সতর্কতামূলক, কেননা সে বিদ্যার শক্তি দ্বারা শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন, যারা আলেম তারা বলে, তোমার জন্য আফসোস, আল্লাহর পুরস্কার ওই লোকের জন্য উত্তম যে ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। আখেরাতের পদমর্যাদার গুরুত্ব বিদ্যা দ্বারাই বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, এ সকল উপমা লোকদের জন্য দিয়েছি, আলেমগণ ব্যতীত অন্য কেহ এটা বুঝে না। আল্লাহ বলেন, তারা যদি রাসূল ও তাদের ভিতর আদেশের মালিকের নিকট তা ন্যস্ত করত, তাহলে তাদের ভিতর তত্ত্বানুসন্ধানকারীগণ তার তত্ত্বানুসন্ধান করত। ব্যবহারিক জীবনে আল্লাহর আদেশকে আলেমদের ইজতিহাদ ও কিয়াসের উপর ন্যস্ত করা হয়েছে এবং আল্লাহর আদেশকে প্রচার করবার জন্য তাদের পদমর্যাদা নবীদের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানগণ, আমি তোমাদের জন্য লেবাস ও সাজসজ্জা পাঠিয়েছি যেন এ তোমাদের গুপ্তস্থান আবৃত করে রাখে। কিন্তু পরহেজগারগারের লেবাসের অর্থ লজ্জা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের নিকট এমন কিতাব পাঠিয়েছি যাতে আমি মুমিনদের জন্য হেদায়েত ও করুণা জ্ঞানের সহিত বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি জ্ঞানের সহিত তাদের নিকট নিশ্চয়ই বর্ণনা করেছি। আল্লাহ তাআলা বলেন, এগুলো সুস্পষ্ট নিদর্শন ওই লোকদের জন্য যাদের সিনার ভিতর এলম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলার জ্ঞান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন,
আল্লাহ যার মঙ্গল ইচ্ছা করেন তিনি তাকে ধর্মের জ্ঞান দান করেন এবং তাকে সত্য পথ দেখাই দেন। বুখারী এবং মুসলিম শরীফে এটা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ নবীদের ওয়ারিস। আবু দাউদ ও তিরমিজিতে এটা এসেছে। এতে বোঝা যায় নবুয়তের উপর কোনো পদমর্যাদা নেই এবং ওয়ারিসি সম্মানের উপর আর কোনো সম্মান নেই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান ও জমিনের ভিতর যা কিছু আছে সমস্তই আলেমের জন্য ক্ষমা চায়। সুতরাং আসমান ও জমিনের ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনায় মশগুল থাকে আর সে নিজেকে নিয়েই মশগুল থাকে। এই পদমর্যাদা চেয়ে আর কি অধিক পদমর্যাদা হতে পারে? আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হিকমত সম্মানিত লোকের সম্মান বৃদ্ধি করে এবং গোলামকে এত উচ্চ করে যে তাকে বাদশার স্থানে বসিয়ে দেয়। এই হাদিস হতে বোঝা যায় যে দুনিয়াতেই এলমের ফল ভোগ করে যায়। এও সত্য যে দুনিয়া হতে আখিরাত অধিকর উত্তম ও স্থায়ী। হযরত বলেছেন, মুনাফিকের ভিতর দুটি স্বভাবের সমন্বয় হয় না, উত্তম হেদায়েত এবং ফিকার জ্ঞান। এ সময়ের অনেক ফকিহর মুনাফিকি দেখে তোমার এ হাদিসের প্রতি সন্দেহের কোনো কারণ নাই, কেননা তোমরা সাধারণত ফিকার যা অর্থ করো এ হাদিসে ফিকার অর্থ তা নহে। শীঘ্রই ফিকার কি অর্থ তা বলা হবে। ফকিহর সর্বনিম্ন জ্ঞান হবে দুনিয়া হতে আখিরাতের উত্তম। যখন তার এ জ্ঞান সত্য হবে এবং তা তার উপর প্রভাব বিস্তার করবে, তখন সে মুনাফিকি এবং রিয়া হতে মুক্ত হবে। হযরত বলেছেন, লোকের ভিতর সর্বোত্তম ওই মুমিন আলেম যার নিকট কোনো উপকার চাওয়া হলে সে উপকার করে এবং যখন লোক তার নিকট হতে দূরে থাকে সেও তখন নিজেকে লোক হতে দূরে রাখে। হযরত বলেছেন, আলেম ও গাজীগণ নবুয়তের পদমর্যাদার অধিক নিকটবর্তী। রাসূলগণ যে কাজের জন্য প্রেরিত হয়েছিলেন আলেমগণও তদ্রূপ প্রেরিত হয়েছেন। তারা লোকদের পথ প্রদর্শনকারী। গাজীগণ রাসূলদের ন্যায় তাদের অস্ত্র দ্বারা জেহাদ করে। হযরত বলেছেন, কিয়ামতের দিন আলেমদের কালি শহীদগণের রক্তের বিনিময়ে ওজন করা হবে। এটা আবু দারদা শরীফে এসেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতর যে ব্যক্তি সুন্নত সম্বন্ধে 40টি হাদিস মুখস্থ করে রাখে এবং তা দিগতে তা পৌঁছাইয়া দেয়, কিয়ামতের দিন আমি তার শাফায়াতকারী হব ও সাক্ষ্য থাকব। হযরত বলেছেন, যে আল্লাহর ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করে তার চিন্তা ভাবনা সম্বন্ধে আল্লাহই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তাকে কল্পনাতীত স্থান হতে রিজিক দেওয়া হবে। হযরত বলেছেন, মহান আল্লাহ হযরত ইব্রাহিমের নিকট ওহী পাঠালেন, হে ইব্রাহিম, আমি মহাজ্ঞানী, প্রত্যেক জ্ঞানীকে আমি ভালোবাসি। হযরত বলেছেন, আমার উম্মতের ভিতর দুই প্রকার লোক হবে, যখন উভয়ই সৎ হবে সকল লোকই সৎ হবে এবং উভয়ই অসৎ হবে সকল লোকই অসৎ হবে। বুজুর্গগণের বাণী। হযরত আলী কালিমকে বলেছেন, হে কালিম, বিদ্যা ধনদৌলত হতে উত্তম। বিদ্যা তোমার প্রহরী এবং তুমি ধনদৌলতের প্রহরী। বিদ্যা বিচারক এবং ধনদৌলত বিচারর প্রার্থী। ধনদৌলত ব্যয়ে হ্রাস হয় আর বিদ্যা ব্যয়ে অধিক হয়। হযরত আলী বলেছেন, আলিম, রোজাদার, নামাজি এবং গাজী হতে উত্তম। যখন আলেমের মৃত্যু হয় ইসলামে এমন এক বিপদ আসে যা তার স্থলবর্তী ব্যতীত দূর করতে পারে না। মুহাত্তা আবুল আসওয়াদ বলেছেন, বিদ্যার চেয়ে আর অধিক সম্মানিত জিনিস নাই। রাজন্যবর্গ মানুষের উপর বিচারক, কিন্তু আলেমগণ রাজন্যবর্গের উপর বিচারক। হযরত ইবনে আব্বাস বলেছেন, হযরত দাউদের পুত্র হযরত সুলাইমানকে এলম, ধন-দৌলত এবং রাজত্ব এ তিনটির ভিতর একটি পছন্দ করতে বলা হয়েছিল। তিনি এলম পছন্দ করেছেন, কিন্তু ধন-দৌলত এবং রাজত্ব এর সঙ্গে তাকে দেওয়া হয়েছিল। মুহাত্তা ইবনুল মুবারককে প্রশ্ন করা হয়েছিল, মানুষ কে? তিনি বললেন, আলেম। তাকে আবার প্রশ্ন করা হলো, রজন্যবর্গ কে?
তিনি বললেন, সংসার বিরাগীগণ। তাকে প্রশ্ন করা হলো, কামিনাকে? তিনি বললেন, যারা ধর্ম বিক্রয় করে দুনিয়া বক্ষণ করে। তিনি আলেম ব্যতীত অন্যান্যকে মানুষ বলেন নাই।